ভালো লাগে না, মিলি আসতে আর ভালো লাগে না। আর আব্বা শুধু করে জোর করে। নাও কি কবা কও। কি নুনু তুই আইছিস তাই দিরা এই বুঝাটা নে, আমার আর সল ধরে বুঝাবই, আমার আর মাজাই পুলুইতিস না, তুই আয় এটা একটু নে আয়। হ্যাঁ হ্যাঁ, আমার তো ডাকবা কি করতে যে তোমার সওয়াল আমি হইছি। নে আব্বা তাহলে এই গামছা খান তুই তোর মাথায় বাইন্ধি নে, ধর। নাও ধরো। আমার সাথে কি এই সমস্ত কাজ কি যায় না, দেখছো না গা আমার চুল ঘুরিছে। তোমার বোঝা তুমি নিয়ে যাও, নিয়ে যাও না, আমি বাড়ি গেলাম। এই যাও যাও, তোমার তো আব্বা আছে, তোমার আব্বা নিয়ে যাবেন, আমার তো আর আব্বা নেই। এ মরো বাসে বুঝা তো আমারই নিজে দিবেন। এখন এই দুপুর রোদে এই বুঝা কান কার কিস্তি ধরিনি। এ আজকালকার ছেলেপিলি কি হইছে, নিজে কি কাজ নিজেরা তাই করতে চায় না। এই বসবে না, যখন এই বাপ চোখ বসবে না তখন সবাই ঠিক ভালো করে বসবে না। কি করি এখন? ও ফখরুল ভাই, ও শোনো 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 শোনো, এদিক শুনে যাও একটু। কি করতে ডাকতিছে? এই দুপুরের দেওয়া আসলাম, মানে দান করে কাটি নয় নিয়ে গেলি, বউ তো বাড়ি গেলি তো বাদ দেবে না, দেখ শুনি আসি। কি কব কও, তাড়াতাড়ি কও। ওই দান করে কাটি না গেলি তোমার ভাবি আবার বাড়ি গেলি বাদ দেবেন না। আমার এই বুঝা খান তাহলে একটু দূরি দাও, ধরো। সাবাল আইলো তা তো সাবাল তো নিজাতে ফেললো না, মাজায় বিদা করতে এই অবস্থা আমারও নিজাইতে ধরো দাও। বড় বয়সে আর কি করবা, আমরা জোয়ান মানুষের পরে বুঝতে পারবা মানে মরি গেলে তাই। বর্তমান জেনারেশনের পিতামাতারা সত্যিই দুর্ভাগ্যবান যে তাদের সন্তানরা কিছুতেই বুঝতে চায় না তাদের পিতামাতা তাদের জন্য কতটা কষ্ট করে। আসুন আমরা সকলে মিলে পিতামাতার কষ্টটাকে অনুধাবন করি এবং পিতামাতার কাজে সহযোগিতা করি।